একদিনকে আমার সৎ বাবা এসে আমাকে বন্দুক টন্দুক নিয়ে আমাকে নিয়ে গেল। আমার জীবনটা তুমি এইভাবে শেষ করে দিলা কেন? আমি কি অপরাধ তোমার কাছে বলছিলাম? আর কেন আজকে আমি মা বাবার আঁচল থুয়ে আমি আরেক দেশে পুরা এইভাবে লাত্তি উষ্টা খাই জীবনটা কাটাইলাম? আমার বাবারে খুব ভালোবাসতাম, আমি এখনো কান্দি তার কথা মনে হইলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আমি আর.জি. কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সৌজন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত এই অনুষ্ঠান। তো আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে আছেন তার সম্পর্কে জানার চেষ্টা করি। তিনি কিভাবে পরিবার থেকে হারিয়ে গেলেন, কতটুকু তার মনে আছে এবং তাকে আমরা পরিবারে ফেরানোর জন্যে আপ্রাণ যে চেষ্টাটুকু করার সেটা আমরা নিশ্চয়ই করব। আমাদের এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09639887777। ফোন নাম্বারটি কিন্তু ভিডিওর কোনায় দেওয়া আছে। নাম কি আপনার? মোশাররফ হোসেন। এটা বাবা মায়ের দেয়া নাম? 53 বছর বয়স না? 10 বছর বয়সে যদি হারিয়ে থাকেন অনেক কিছু মনে থাকার কথা। হ্যাঁ, কিছু কিছু মনে আছে আমার। এই যে নারায়ণগঞ্জ ডিব্বাপুর বাজার দিঘির চালা, এটা কি আপনার বাড়ি? দিঘির চালা হলো আমাদের বাসা। আচ্ছা, বাসার সামনে রাস্তা, রাস্তার সাথে হলো দিঘির চালা, বিশাল দিঘি। এখানে কি আপনার বাড়ি? না, ওইখানে আমরা ছোটবেলা ওইখানে ভাড়া থাকতাম। ভাড়া থাকতেন নারায়ণগঞ্জের ডিব্বাপুর? হ্যাঁ, ডিব্বাপুর বাজার দিঘির চালা। হ্যাঁ, তো এখানে জান নাই, আপনি খুঁজছিলেন? খুঁজছিলাম। আচ্ছা, তাহলে শুনবো আপনার কাছ থেকে। নানা বাড়ি হচ্ছে কোথায় আপনার? রাজশাহীতে? নানা বাড়ি রাজশাহী। জন্মস্মৃতি দাগ আছে বা কিছু একটা হয়েছে। এখানে বলা আছে সৎ বাবার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ কাঠপট্টিতে। সৎ বাবার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ কাঠপট্টিতে। অনেকগুলো এলাকা আছে, কিন্তু ফ্যাক্ট আমাদেরকে জেনে তারপরে খুঁজতে হবে। আপনার মায়ের নাম কি? মায়ের নাম মনোরা বেগম। পিতার নাম? পিতার নাম আবুল হাশেম। আর ভাই ছিল অনেকগুলো, নামগুলো বলেন তো একটু। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম, মোহাম্মদ বিল্লাল। মোট 4 জন। হ্যাঁ, আপনি সহ 5 জন। জি। মামার নাম হচ্ছে মতিন। জি। এইসব তথ্য ওনার মনে আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি ফরিদপুর থেকে আসছেন? হ্যাঁ। মন খুলে বলেন কি হয়েছে, একবার প্রথম থেকে বলেন তো। মানে আমি ছোটবেলা যখন পড়াশোনা বাদ দিলাম, মা খুব মারধর করতো। পড়াশোনা বাদ দিলেন কেন? পড়াশোনা ততটা আর কি বুঝি নাই। আচ্ছা। পোলাপানের সাথে ঘুরতাম তো, ততটা বুঝি নাই। না বুঝাতে মা হইলো স্কুলে গেছি ব্যাগ নিয়ে, কিন্তু ছিলাম হইলো আমবাগানে। ও আচ্ছা, আমবাগানে বসে থাকতেন, স্কুলে যেতেন না? তখন আম্মু কয়েকবার হলো এরকম কইরা ধমক টমক দিছে, কিছু বলে নাই। তারপরে আরেকবার 2বার মার দিছিল। মার দেওয়ার পরে আমি বাসার থেকে বের হয়ে চলে আসি। বের হয়ে চলে আসার পরে তখন আমি হলো নারায়ণগঞ্জ রেল স্টেশনে শুয়েছিলাম। কিন্তু তখন উনি আমাদেরকে কোচিং পড়াইতো, আমাদের সৎ বাবা। কিন্তু আমার বাবা তখন জীবিত। আমার মার যে কি হয়েছে, ঠিক আছে, আমরা বলতে পারি না। কিন্তু আমি আমার বাবারে খুব ভালোবাসতাম, 5 ভাইয়ের মধ্যে। আমি এখনো কান্দি তার কথা মনে হইলে। আমার বাবা অনেক আদর করতো আমার জন্য স্যার। আমি বাবার কথা আজও বলতে পারি না। কি করতো বাবা আদর বলতে? বাবা যেখানে যাইতো আমাকে সাথে করে নিয়ে যেত। আমাদের 5 ভাই, তার ভিতরে আমার ছোট 2 জন আর বড় 2 জন। আমি ছিলাম মেদম। তা আমার বাবা যেখানে যাইতো আমাকে খুব আদর করতো, খুব স্নেহ করতো। আমি বাবার কথা আজও পর্যন্ত বলিতে পারি না। আমি রাত্রে ঘুমাইলে মাঝে সাঝে কান্দি। আমার ওয়াইফ খুব করে, তোমার কি হয়েছে কও দেখি। তা আমি বলি, দেখো আমি মাঝে সাঝে মা বাবারে খুব স্বপ্নে দেখি, যার কারণে আমি ঘুমের মাতালে কান্দি, কান্দা বৈশা পড়ি। নিশ্চয়ই তুমি অনেক বছর পরেই হয়েছো তো, বাবার কথা এই জন্য স্মৃতিতে ডাকে। তখন মা মারধর করার পর আমি স্টেশনে ঘুমাইলাম। তখন আমার সৎ বাপ আমাকে হলো রেল স্টেশন থেকে, তখন উনি আমাদেরকে কোচিং পড়াইতো। কিন্তু আমার মা, বাবা কি ভুল করছে জানি না, আমার মা তার সঙ্গে পরে সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমার বাবা তখনও জীবিত। তখন আমি আলমের ছাতির ফ্যাক্টরিতে চাকরি করি, বিশ্বের নাম করা ছাতি। কয় টাকা বেতন পাইতেন এই অল্প বয়সে কাজ করে? তখন 300 টাকা মাসে বেতন দিত। সারা মাস কাজ করে? হ্যাঁ। কি করতেন আপনি? আমি ওই যে ছাতির আর ওয়াশারটা বানাইতাম। কি ছাতার নাম কি? আলমের ছাতি। আলমের ছাতি, বিশ্বের নাম করা ছাতি। সেই ছাতির ফ্যাক্টরিতে আমি চাকরি করছি। তখন বাবা ওইখান থেকে আমাকে নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে এরকম আমার মার লগে পরে অনেক দণ্ড হয় এই বিদ্যান্ত নিয়ে, তুমি আমার ছেলের আনছো কি জন্য, তোমার লগে তো আমার লগে সম্পর্ক নাই। তখন আমার বাবা বলতো একটা কথাই, দেখো আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমি কি তোমাকে কাপড়ে কষ্ট দিছি, ভাতে কষ্ট দিছি? কি কারণে আমার জীবনটা তুমি এভাবে শেষ করে দিলা?
কেন আমি কি অপরাধ তোমার কাছে বলছিলাম? আজকে আমি দেশান্তরের মতন ঘুরি, আমার এই ছেলেটার আমি কারো তো তোমার কাছে আমি আনি নাই, আমার এই ছেলেটা এখানে চাকরি করে, তার জন্য আমি এই ছেলেটারে আমি আনি। আমার জন্মস্থান আবার ঢাকায়, এই নবগঞ্জ সেকশন পুলিশ ফাঁড়ির যে ঢালটা, ওই ঢালের ওইখানে যে জায়গাটা, ওইখানে আগে খাল ছিল, আগে বেরিবান টেরিবান, ওই পার ছিল চর, শুধু চর, আমরা ওইখানে খেলতাম ছোটবেলায়। না জোয়ার ভাটাতে হলো পানি আসতো বুড়িগাং থেকে, আমরা ওই যে ছোটবেলা ওইখানে ওই পার যখন যাইতে লইতাম, দেখতাম যে পানি বেশি, তখন প্যান আর জামা খুইলে হাতে নিয়ে পার হয়ে চলে দিতাম। দুই ভাইয়ের সঙ্গে আমি দিব্যপুর বাজারে পলিথিনের ব্যাগ বিক্রি করছিলাম, আংটলা ব্যাগ, 1 টাকা আর 2 টাকা। তখন ব্যাগ কিনে পিস হিসাবে ওই বাজার থেকেই, ওই যে আপনার তামুকের ঘর আছে, তামুক সাদা পাতা বিক্রি করে, ওই ঘর থেকে হলো আমরা এই পলিথিন হিসাবে কিনতাম, প্যাকেট করা থাকতো। ওইটা আবার আমরা ওই এরকম লাঠি দিয়ে, এরকম একটা লাঠি দিয়ে আমরা বানাই নিতাম, ওইখানে ক্লিপ দিয়া সিফটি বিন দিয়া 2 কোণা আটকাইতাম, ঝুলাই রাখতাম এরকম ঘাড়ের উপরে। তখন ওই কাস্টমারে যে পলিথিন করে ডাক দিত, তখন কইতাম কয় টাকা দামের, কত 2 টাকা দামের দাও, তখন ওই একটা দিতাম। আচ্ছা, আপনি হারালেন কেমনে? ওই জায়গাটায় আসেন একটু। হারাইলাম হলো আমার বাবার লগে যখন কি মা আর যাবার দিল না, তখন আমি বাড়ির থেকে রাগ হয়ে বেরিয়ে গেছিলাম ওই নারায়ণগঞ্জের থেকে। আচ্ছা, বাইর হয়ে যে আমি হলো নারায়ণগঞ্জ স্টেশনে অনেক দিন যাবৎ ঘুমাইলাম। ঘুমাসার পরে একদিনকে আমার সৎ বাপ আইসা আমাকে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে নিয়ে গেল। বন্দুক? হ্যাঁ, উনি হলো ব্যাংকের দারোয়ানের চাকরি করতো। ও আচ্ছা, সিকিউরিটি গার্ড ছিল। আচ্ছা, আপনি কোথায় ছিলেন ওই সময়টাতে? তখন আমি প্ল্যাটফর্মে শুয়েছিলাম। ও, ওখান থেকে এসে আপনাকে নিয়ে গেছে? রাত্রে বাজে তখন প্রায় 12টার মতন। আমাকে ওইখান থেকে মানে খুঁজতে খুঁজতে ওইখানে এসে পাইলো, পাওয়ার পরে আমাকে ওইখান থেকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি কয়েকদিন ছিলাম বান্ধব অবস্থায়। তারপর ওইখান থেকে আবার খোলার পরে আবার রাগ হয়ে আবার বাড়ি স্টেশনে আসলাম। আসার পরে দিয়ে তখন আমি হলো এই যে নারায়ণগঞ্জের থেকে ঢাকা যে রেল আসে, সে রেলে উঠলাম। আপনি নিজে নিজে বাড়ি থেকে বের হয়ে গেছেন? হ্যাঁ, তারপর সে রেলে উঠলাম শয়তানি কইরা। আরো কয়েকটা পোলাপান ছিল ওই স্টেশনের এলাকারই, ওইদিকে আশপাশে বাড়ি ঘর আছে। তখন ওই রেলটা ছেড়ে দিল, তখন আর আমি নামতে পারি নাই। তখন থেকে আমি ঢাকা কমলাপুর স্টেশনে ছিলাম। সেখানে থাকতে থাকতে এক মহিলার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়। তাই মহিলার কাছে আমি যাবৎ 2 থেকে 3 বছর ছিলাম। আমি 3 বছর সে আমাকে স্টেশনে কান্তাছি দেখে সে আমাকে দেখে নিয়ে যায়। উনি থাকে হলো মুগদা, উত্তর মুগদা। ওনার হলো স্বামী টামি নাই, উনি আমাকে পালছিল। পালার পরে উনি যখন মারা যায়, উনি ছিল ভাড়া। তো ওনার গ্রামের বাড়ি কোথায় তা আমি বলতে পারি না। তো ভাড়া ছিল, আমি ওইখানেই ওনার কাছে যাবৎ ওই 2 থেকে 3 বছর ছিলাম। থাকার পরে ওইখান থেকে উনি মারা যাওয়ার পরে আমি কি করব, এখন মানুষে আমার তার ওই ঘরের ভিতরে রাখবেন, আমি ছোট মানুষ, তো ভাড়া ঘর। তারপর ওইখান থেকে অনেকজন অনেক কথা বললো, পরে ওইখান থেকে চলে এলাম কমলাপুর স্টেশনে। স্টেশনে এরকম করে থাকতে থাকতে পরে একদিনকা অন্য আরেকজনের সঙ্গে দেখা হইলো। তার বাড়ি হলো কুমিল্লা বেমনবাইরা। তার সঙ্গে দেখা হওয়ার পরে সে তার কাছে বহু দিন যাবৎ ছিলাম। তারপর ওনারা বাড়ি ঘরে চলে গেল, আমার আর নিল না। ওনার চলে গেল, ওনার 2টা মেয়ে, কোনো ছেলে টেলে নাই, ফালাই থেকে গেলো। তা আমি করলাম আপনারা আমারে নিবেন না, আপনাকে বাড়ি, আমি মা কইতাম তারে। তখন উনি আমার আর নিল না, ওনার গ্রামের বাড়ি। তখন এই ঢাকায় বড় হইলাম, এইভাবেই জীবনটা কাটাইলাম। কাটাইতে কাটাইতে এই যে আমার বর্তমানে যে ওয়াইফ, তার চাচা বাড়ি ছিল এলো বাদশাভোগ কদমতলা। সেখান থেকে এলো আমার সঙ্গে তার সঙ্গে পরিচয় হইতে হইতে তখন আমি তারে বিয়ে করি। আচ্ছা, বিয়ে করার পরে সে বলছে যে আমি আর ঢাকার বাড়ি থাকবো না, চলো আমরা গ্রামের বাড়ি চলে যাই, আমার বাপ দাদার বাড়িতে। তুমি কান্দাকাটি করো না, আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, সব কিছু করো। যদি আল্লাহ তোমার হায়াত থাকে আর তোমার মা বাপ যদি জীবিত থাকে, নিশ্চয়ই তোমার আল্লাহ ফিরাই দিবে। আপনি আমার এই অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে? আমি এই অনুষ্ঠানটা আপনার হলো আমি আমার মোবাইলে দেখি। আপনি নিজে দেখেন? হ্যাঁ, আমি নিজে দেখি। মানে হঠাৎ করে একদিন ইউটিউবে দেখতেছি যে আপনার ওই সিনারিটা, তখন আমি ওই যে গলাগলি করে ধরে কাঁদতেছে, ঠিক আছে,
একজনের পর একজন স্টোরে তাইসা ঢুকতেছে, এটা দেখে আপনার আগ্রহ হয়। এইরকম চিনতে পাইরা অনেকজনে কান্দাকাটি করে এখানে বৈশা, কান্দাকাটি করে রাখতে পারে না। সে দৃশ্য দেখে আমি পুরাটা প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত আমি ওই সিনারিটার দিকে দেখি, এখনো দেখি। মানে আপনি সবসময় দেখেন? আমি সবসময় দেখি আপনার অনুষ্ঠানটা। সেই অনুষ্ঠানটা দেখে মানে আমি চোখের পানি রাখতে পারি না। নারায়ণগঞ্জে গেছিলেন আপনি? আমি নারায়ণগঞ্জ কয়েকবার গেছিলাম, গিয়ে নাই ওখানে পাওয়া যায়নি? না, সে বাড়িতে গেছিলাম, সে বাড়িতে ওই অন্য অন্য ভাড়াইটার আছে, আমরা যখন ছিলাম সেই বাড়িটা একটাও নাই, একবারও পাইনি। 5-6 বার গেছিলাম। যখন আমার মনে করেন 15 বছর বয়স হইলো, 15-16 বছর, তখন আমি গেছিলাম। আমার রক্তের যে টান, সেই টানের জন্য আমার ওই যে একটু মনে আছে দিঘির চালা ডিবাপুর বাজার, সে বাজার আজও আছে, সেই দিঘির চালা আজও আছে, কিন্তু আমার রক্তের বন্ধন। এখন আপনি কাকে খুঁজতেছেন, বাবাকে না মাকে? আমি এখন দুইজনকেই খুঁজতেছি। কেন আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল, আর কেন আজকে আমি মা বাবার আঁচল থুয়ে আমি আরেক দেশে পুরা এইভাবে লাত্তি উষ্টা খাই, আজকে একটা মেয়ের উসিলায় তার কাছে আমি জীবনটা কাটাইলাম। সে যদি না থাকতো তাহলে আমার জীবনটা কি হইতো বলেন, কিভাবে আমি মানুষ হইতাম? আমার ওয়াইফ আমাকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ। বলে তুমি একদিক আর আমার পৃথিবীর সব একদিক। ভালো থাকুক, এই তো আল্লাহ কিছু না কিছু দিয়ে আপনাকে খুশি রাখছে। সৎ বাবার নাম কি মনে আছে আপনার? না, ওনার কথা আমার মনে নেই, নামটা মনে নেই না। আর বড় ভাইরা আমরা ডাকতাম হলো মেয়ে ভাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই তথ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ভিডিওর প্রথম দিকেই কিন্তু আমি জিজ্ঞেস করেছি ওনার যেসব তথ্য মনে থাকার কথা, সেগুলো নতুন করে রিপিট করছি না। সো আপনারা সবাই একটু চেষ্টা করুন। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।